নমস্কার বন্ধুরা, টেকসাইট দেব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর, কারণ এই বছর অর্থাৎ 2024 সালে 12ই জুন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো। এর সাথে সাথে শস্য বিমার টাকাও দেওয়া হচ্ছে। মাননীয় মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে এই খুশির খবরটি পোস্ট করেছেন, যেখানে বলা হয়েছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা শস্য বিমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। এখানে দেখুন শুরু করলাম বলা হয়েছে, তার মানে এখনো পর্যন্ত সকলে যে টাকা পেয়ে গেছেন তা নয়, তবে টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। আর এখানে দেখুন চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এইভাবেই আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন। এই জন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না, শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকারই দিচ্ছে। তো এই পোস্টটি করেছে 12 তারিখ 2024 4:39 তো এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখে নেব যে কৃষক বন্ধু যারা অ্যাপ্লাই করেছেন তারা তাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। তো চেক করার জন্য প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে। এখানে আসার পর অনেকগুলি অপশন আপনি দেখতে পাবেন, তার মধ্যে নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটা আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট যে অপশনটা আছে তাতে ক্লিক করবেন। এখানে অনেকগুলি অপশন আপনি দেখতে পাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেভিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে নাম্বার আপনার কাছে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে দেখুন আই অ্যাম নট এ রোবট যে অপশানটা আছে তাতে টিকমার্ক করবেন, এবং টিকমার্ক করার পর এখানে যে লেখাটা আপনাদের সামনে শো হবে সেগুলো সিলেক্ট করতে বলবে। এখানে যেমন বলেছে ব্রিজ, তো ব্রিজের যে ছবিগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে নেব। এটা যখন ভেরিফাই হয়ে যাবে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম আপনাদের যে ডিটেলসটা আছে সেটা শো করবে। এখানে প্রথমে যে অপশানটা আছে একিডি আইডি, তারপরে কেভি আইডি, ভোটার কার্ড, আধার কার্ড নাম্বার, এখানে ফার্মার নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড, স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখিয়েছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা এটা অ্যাকাউন্টটা ভ্যালিড হয়ে আছে। তো তার মানে এই যে অ্যাকাউন্টটা আমি চেক করছি এটাতে কোনো অসুবিধা নাই, এর যে টাকা যেটা পাওয়ার কথা আছে সেটা অটোমেটিক এই অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাংলা শস্য বিমায় যারা অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন সেটা এবার দেখব। তো তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে বাংলা শস্য বিমার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে বিভিন্ন অপশান আপনি দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি যদি না জেনে থাকেন তাহলে আপনি সরাসরি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে ফার্মার যে কর্নার আছে সেই কর্নারে অপশানটা ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার যে ভোটার কার্ড নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সিলেক্ট রিজন, এখানে রবি ফসলটা সিলেক্ট করবেন। আর সিজনটা যেহেতু 23-24, সেই 23-24টা সিলেক্ট করার পর এখানে যে চেক বাটনটা আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার সমস্ত ডিটেলসটা আবার শো হয়ে যাবে, যে কবে কবে আপনার টাকা পেমেন্ট হয়েছে সেটাও দেখিয়ে দেবে, আর কত টাকা পেমেন্ট করেছেন সেটাও দেখিয়ে দেবে। আর এই সার্টিফিকেটটা আপনি এই ডাউনলোড অপশানটা ক্লিক করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনি এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি যেটা দেখাচ্ছিল সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এটা ওখান থেকে কপি করার পর আমি এই আবার শস্য বিমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক সেই অপশানটায় ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পরে চেক অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে SNO অ্যাপ্রুভড, মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে আছে। যেহেতু এখানে ডাউনলোড যে সার্টিফিকেটটা আছে তাতেও শো হয়ে গেছে সমস্ত ডিটেলস, এটা আপনি দরকার পড়লে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন। ডাউনলোড PDF অপশানটা আছে, এটা ক্লিক করবেন, তাহলেই এটা আপনি প্রিন্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম, এক কৃষক বন্ধু কীভাবে স্ট্যাটাস চেক করবেন, আর দ্বিতীয়ত বাংলা শস্য বিমা যোজনায় সেটাতেও কীভাবে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। তো আপনারা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।